ভাই আমরা আমাদের ভোটকে আমানত হিসাবে মনে করব। আবার বলতেছি, আমরা আমাদের ভোটকে আমানত হিসাবে মনে করব। অর্থাৎ যাকে খুশি তাকে আমরা ভোট দিব না। ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার হুকুম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বা সুন্নত কি আছে ওইটা জানা, তারপরে ওইটা মানার চেষ্টা করব। শুধু জানলে হবে না, ওইটা মানতে হবে। আর না জানলে তো এটা আলাদা হিসাব। জানতে হবে, তারপর আমরা মানতে হবে। তো এখন কথা বলার উদ্দেশ্যে, এবার ভোট হবে দুই ধরনের। প্রথম ধরন হচ্ছে জেনারেল ভোট, অর্থাৎ দেশের মধ্যে সরকার নির্বাচনের ভোট। আরেকটা ভোট হবে হা ভোট না ভোট। এই ভোটটাকে অনেকে বলে সংস্কার ভোট বা অনেকে বলে সংস্কারের জন্য ভোট। আমি আমার ভাষায় বলি, ওই যে সরকারটা চলবে ওইটার সংবিধান তৈরির ভোট এটা। অর্থাৎ ওই সরকার 5 বছর কিভাবে চলবে, এইখান থেকে ওই শপথ, ওই সংবিধান তৈরি করে দেওয়া হবে। তো দুইটা ভোটই গুরুত্বপূর্ণ। আমরা এমন কাউকে ভোট দিব না যে পরবর্তীতে ক্ষমতায় এসে আবার ফ্যাসিস্ট সরকারের মতো বা ফ্যাসিজমের মতো বা পৃথিবীতে যারা স্বৈরাচার ছিল ওনাদের মতো যাতে মানুষের উপর আবার কোনো ধরনের অত্যাচারের বুলডোজার না চালাইতে পারে, যাতে কোনো অনিয়ম না করতে পারে, যাতে দুর্নীতি না করতে পারে, যাতে মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ না করতে পারে। হ্যাঁ, যদি আপনি জেনে শুনে এমন মানুষকে ভোট দেন, জানেন যে এই লোকটা পরবর্তীতে ক্ষমতায় গেলে দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, শুধুমাত্র আপনি ভোটটা দিতেছেন কিছু টাকা খেয়ে বা দলের দলের মহাব্বতে বা অন্ধভক্ত হয়ে বা আরো কারণ থাকতে পারে, বা ধরেন আপনি স্বার্থের লোভে যে আমার উনি ক্ষমতা গেলে আমার ছেলেরা চাকরি দিবে, আমার মেয়েরে অমুক করে দিবে তমুক করে দিবে, এরকম আছে আমাদের বাংলাদেশে। এটা দুঃখ লাগে, এগুলো কখনো কমবে না। সামান্য একটু মানে নিজের স্বার্থের জন্য আমরা বিশাল বড় ক্ষতি করে দিতে পারি এক একজন। এটা বাংলাদেশে এই ধরনের মানুষের অভাব নাই, অসংখ্য অগণিত। বিন্দু পরিমাণ স্বার্থের জন্য এটা যদি 100 কোটি মানুষ মারা যায়, এমন মানুষ আছে বাংলাদেশে বা পৃথিবীতে, যদি তার একটা স্বার্থের জন্য ওইদিকে একশো কোটি মানুষ মারা যায় তার কিছু আসে যায় না। তো ওই ওনাদের জন্য আমার কোনো কথা নাই। হেদায়েতের মালিক আল্লাহ, যদি হেদায়েত থাকে পাবে, না না পাইলে তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনার সাথে সরাসরি বোঝাপড়া করবে প্রত্যেকটা কাজের জন্য। এখন কথা বলার উদ্দেশ্য হলো এটা, আপনি এমন কাউকে ভোট দেন না যে অন্যায় অবিচার করবে। তো যে সে 5 বছর যেই ধরনের অন্যায় করবে, আপনার এই ভোটের কারণে আপনার আমলনামায় ওই গুনাহগুলো লেখা আইসা যাবে। এখন আপনি বলবেন যে না ভাই, আমি তো গিয়ে মানুষের দুর্নীতি করি নাই বা আমি তো গিয়ে হত্যা করি নাই। এখন আমরা যাই না শুই না, আমি কথাটা আবার রিপিট করতেছি, আমরা যাই না শুই না যদি এই হত্যাকারীকে ক্ষমতায় আনেন বা অন্যায় করবে, অবিচার করবে, দুর্নীতি করবে, ঘুষ খাবে, তো এইটার গুণা তো আপনার আমল নামায় আসবেই, ওইটা কনফার্ম, ওইটা ধরে রাখেন। এইটা হলো ব্যবসার একটা হিসাব, আখেরাতের ব্যবসা বলা হয় ওইটা। আমি আরেকদিন বুঝাই বলবো, রাখবেন না। আর যদি আপনি আমানত হিসাবে মনে করেন যে না আমার একটা ভোটের কারণে যাতে আজকে দেশের ভালো হয়, জনগণের ভালো হয়, দেশের মানুষের ভালো হয়, তো এই নিয়ত যখন করবেন, এই নিয়তের কারণে একটা নেকি পাবেন। এই একটা নেকি জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। আমি আবার বলতেছি, আপনার আমল নামায় যদি কোনো গুনাহ না থাকে, আপনি একটা নেক নিয়ত করছেন, ওলামা ইকরামের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, যে কোনো একটা ভালো কাজে নিয়ত করলে আল্লাহ তাআলা একটা নেকি, একটা সওয়াব লিখে দেয়। আর ওই একটা সওয়াব যদি আপনার আমলনামায় কোনো গুনাহ না থাকে, এই একটা সওয়াবই আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এত হাই পাওয়ার। তো এখান থেকে আজকে থেকে আমরা নিয়ত করি, আমরা এমন কাউকে ভোট দিব না যাতে দেশের ক্ষতি হয়। আমরা এমন মানুষকে ভোট দিব, আমাদের এই ভোটটাকে আমানত হিসাবে মনে করব।